কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৩০ ঘন্টা পার হতে চললেও রেললাইনের পাশেই পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি। লোহার খাঁচায় পরিণত হওয়া এই বাসটি এখন জানান দিচ্ছে সেই বিভীষিকার কথা। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি এখনো সরানো না হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকাল থেকেই দুর্ঘটনাস্থল দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। রেলওয়ে কর্তৃপক্ষ ২ গেটম্যানকে বরখাস্ত করলেও বাসটি এখনো উদ্ধার করা হয়নি। দ্রুত বাসটি সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কুমিল্লায় চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, এখনো পর্যন্ত বাসটি উদ্ধার করা হয়নি, সেই সাথে যারা সংশ্লিষ্ট তারা কি বলছেন? ধন্যবাদ মেঘলা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যেখান থেকে এই ট্রেনটিকে উদ্ধার করে এখান থেকে রাস্তা ক্লিয়ার করা হয়েছে, যে বাসটি দুর্ঘটনায় কবলিত হয়েছে সে বাসটি এখনও পড়ে আছে রেল লাইনের পাশে। সকাল বিকাল এখানে সাধারণ মানুষ এই দুর্ঘটনাকে কিভাবে ঘটেছে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ এখনও এই বাসটি দেখতে এখানে উপচে পড়া ভিড় জমাচ্ছে। পাশাপাশি আসলে এখানে যে এই যে বাসটি পড়ে আছে এটি আসলে বিশেষ করে রেল কর্তৃপক্ষ এবং যে বিভাগীয় যে তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটির জায়গা থেকে এটিকে আরও বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনা যে বিভাগীয় যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির বিভিন্ন লোকজন এখানে আসছে এবং পাশাপাশি এখানের যে দুর্ঘটনাটি যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে প্রায় ৩০০ মিটার দূরে এসে যে বাসটি এখানে পড়ে আছে, যার কারণে এটা আসা এবং যাওয়ার মধ্যে যে নিহতের ঘটনাগুলো হয়েছে সেই বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে এমনটি আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুর্ঘটনা কবলিত হওয়ার পর এখানে যে যারা নিহত হয়েছেন সেই নিহতদের গতকাল বিকেল ৩:৩০টার মধ্যে তাদেরকে তাদের পরিবার এবং স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে এবং তাদেরকে যে যোগাযোগ এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে ২৫,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় কবলিত যারা নিহত হয়েছেন তাদেরকে রেল কর্তৃপক্ষের বাজেট থেকে সেখানে ১ লক্ষ টাকা করে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে দুর্ঘটনা যেখানে কবলিত হয়েছে সেখানে যে গেটম্যান রয়েছে সেই ২ জন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং এই ৭ দিনের মধ্যে এই ৩টি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি জেলা প্রশাসন কুমিল্লা আর 2টি রেল বিভাগ থেকে করা হয়েছে। 3টি তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত জমা দিয়ে এই ঘটনার মূল বিষয়টি বের করার জন্য এই তাদেরকে করা হবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখনো যে দুর্ঘটনা কবলিত যে বাসটি এটি এখনো রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে এবং সাধারণ মানুষ এখানে এগুলো দেখতে এবং বিভিন্ন রকমের তাদের মন্তব্য তারা হচ্ছে যে এই ঈদের মুহূর্তে এই যে একটি দুর্ঘটনা কবলিত প্রায় 12টি পরিবারের যে তাজা প্রাণ চলে গেছে তাদের পরিবারের শোকের মাধ্যমে এবং আহত হয়েছেন তারা বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন, কুমিল্লা নিচ্ছেন এবং একজন আইসিইউতে আছেন। যারা এখন আহত আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্নভাবে তাদেরকে সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার এই ঈদ মৌসুমের সময় এই দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং যারা এখানে রয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যারা অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দাবি করেন। তো এই ছিল কুমিল্লা রেল এবং বাসের দুর্ঘটনার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।